আর সাইদির মতন আলেম ছিল, ওদের ভাষায় অপবিত্র, তাই সাইদির মতন লোককে তারা 13 বছর জেলখানায় ঢুকে ঢুকে মেরেছে। ওদের ভাষায় ভোটচরেরাও অপবিত্র, আর ওদের ভাষায় আল্লামা মতিউর রহমান নিজামী ছিল অপবিত্র। কথা বলেন ঠিক না ঠিক? তাই তো নিজামীরে ফাঁসি দিয়ে মারলো, আর ভোটচোরদের ওরা গলায় ফুলের মালা দিয়ে সম্মানিত করলো। আজকে এই কাবার নেতাদের কাছে, এই সাবিওয়ালার কাছে রসুল হলো অপবিত্র, আর আবু জেহেল, ওতবা, সাহেবা এরাই কি পবিত্র। ঢোকার সুযোগ দিল না, কিছুক্ষণের ভিতরে নেতারা লাইন দিল। সর্বপ্রথম এসেছে আবু জাহেল। আল্লাহ নবীর সামনে যেয়ে দাঁড়ায় বললেন, চাচা আপনি হলেন এই সমাজের নেতা, আপনার একটা কথার দাম অনেক বেশি, আপনি দয়া করে যদি একটু সুযোগ দিতেন আমি কাবার ভিতরে ঢুকতাম। আবু জেহেল বললেন, না না না, ঢুকতে পারবা না, কারণ কাবার ভিতরে এই জন্য ঢোকা যাবে না, তুমি অপবিত্র, আর এখানে যারা ঢোকে তারা পবিত্র। আল্লাহর নবী চুপ করে বসে রইলেন, কষ্ট পাইলেন, ব্যথা পাইলেন, কিন্তু ভেঙে পড়লেন না। কষ্ট পাইলেন, ব্যথা পাইলেন, কিন্তু কি করলেন না? ভেঙে পড়লেন না। বিপদে পড়লে ভেঙে পড়া যাবে না, বিপদে পড়লে সাহস হারানো যাবে না। আপনি বিপদে পড়লে সাহস বুকে নিয়ে রাস্তায় নামুন, আজ হোক কাল হোক বাতিলেরা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হবে। জামাত ইসলামের শীর্ষ নেতাদের যখন ফাঁসি দিল, তখন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই আর ওনার নেতারা কি আনন্দ করলো, হুজুররা নেই, হুজুররা সব কি হয়ে গেছে। শেখ হাসিনা এখন ভারতের থেকে তাকাই দেখো, যেদিক যাও সেদিক হুজুর, আর হুজুররা আছে কিনা 12 তারিখে প্রমাণ দেখাই দেবে ইনশাল্লাহ। যতই ষড়যন্ত্র করো আর যতই কুলো আটকাও না কেন, এবার আর কোনো ষড়যন্ত্রে কাজ হবে না ইনশাল্লাহ। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকেরা জেগেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যুবকেরা জেগেছে, রাজশাহীর যুবকেরা জেগেছে, খুলনার যুবকেরা জেগেছে, আশা করি উল্লাপাড়ার যুবকেরাও জাগবে, আগামীতে বিজয়ের মালা ছিনাইয়ে আনবেই ইনশাআল্লাহ। আমার এই উল্লাপাড়ায় একটাই ভক্ত আছে, ওই যত জায়গায় মাহফিল হবে আমার ভাই পাওয়া যাবে ইনশাল্লাহ। আমার কাছে ফোন দিয়েও আসেন, এমনি এসে হাজির হয়। আমার ভাইয়ের দিকে একটু সবাই খেয়াল করবেন, আমার খুব প্রিয় ভাই। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ নবী আবু জাহেলের কাছে সুযোগ পেলেন না, তাই বলে তিনি নিরাশ হইলেন না। আমাদের নেতাদের যখন ফাঁসিতে ঝুলানো হলো, ওরা আনন্দ করেছিল, যদি সেদিন আমরা ভেঙে পড়তাম, ময়দান আমরা দখল করতে পারতাম না। কিন্তু সেদিন ধৈর্যের সঙ্গে টিকে ছিলাম, আজকে আল্লাহ বিজয়ের মালা পরাইয়ে দিচ্ছে। যে ট্রাইব্যুনালে নিজামের ফাঁসিটাই হয়েছিল, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। আর ও ফাঁসির রায় আমরা যেন দেখে মৃত্যুবরণ করতে পারি, ওই ফাঁসির রায় আমরা দেখবই ইনশাআল্লাহ। আপনারা কি ফাঁসির রায় দেখতে চান? তাহলে একমাত্র ইসলামপন্থীদের হাতে দায়িত্ব না দিলে এই ফাঁসির রায় কার্যকর করবে না, কেউ করবে না, কেউ করবে না। এই জন্য ইসলামপন্থীদের আমাদের বড়ই দরকার। কথা বলেন, কথা বলেন। এই জন্য আগামী নির্বাচনে 2টা ভোট দেবেন, একটা হলো নেতার ভোট, আর একটা হলো হা ভোট। আগে হাটা দিয়ে নেবেন, হা যদি জয়যুক্ত হয়, আমার নেতা রফিকুল ইসলাম খান সাহেব তো পাশ করবেই ইনশাল্লাহ, আমার বিশ্বাস 100%। তারপরেও শুধুমাত্র বুঝানোর জন্য বলছি, যদি খান সাহেব পাশ না করে, যদি হা ভোট পাশ করে, আর অন্য পার্টি যদি ক্ষমতায় যায়, আমাদের কিচ্ছু করতে পারবে না। এই জন্য আমার নেতাও পাশ করা দরকার, হা ভোটও পাশ করা দরকার। হা ভোটটা কিন্তু ছেলে খেলা না, বলো ভাই। গণতন্ত্র রক্ষা করার জন্য হা ভোটের দরকার, উচ্চ কক্ষ ঠিক রাখার জন্য হা ভোটের দরকার।
কোরআন হাদিসের মাহফিল ঠিক রাখার জন্য হা ভোটের দরকার। স্বৈরাচার আর যেন কখনো ক্ষমতায় না আসতে পারে, এই জন্য হা ভোটের দরকার। দিনের ভোট যেন আর কখনো কেউ রাতে করতে না পারে, এই জন্য হা ভোটের দরকার। একজন যেন দুইবারের বেশি ক্ষমতায় না থাকতে পারে, এই জন্য হা ভোটের দরকার। একই পরিবার থেকে যেন বারবার নেতা না হতে পারে, এই জন্য হা ভোটের দরকার। বুঝেছেন তো কত গুরুত্ব? বাবা, এই জন্য হা ভোট আমাদের জয়যুক্ত করা লাগবে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, আবু জাহেল সুযোগ দিল না, তাই বলে নবী ভেঙে পড়লেন না। আবু লাহাবের পালা। আবু লাহাব যখন আসলো, নবীজি বললেন, চাচা, আবু জাহেল তোমার গ্রামের চাচা, তুমি তো আমার আপন চাচা, তুমি একটু সুযোগ দাও। আবু লাহাব বললেন, না, হবে না, হবে না। নবী এভাবে করে সবাইকে নিয়ে কান্নাকাটি করলেন, সবারই কাছে দাবি করলেন, কেউ দাবি রাখলো না। এরপরে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার একটু আগে যখন কাবার তালা বন্ধ করে নেতার আবার সব বেরিয়ে যাচ্ছে, এবার নবী আস্তে করে ওই ওসমান ইবনে তালহা, যে ব্যক্তি তালা বন্ধ করবে, কিসের তালা? কাবার তালা বন্ধ করবে, ওই লোকের কাছে যেয়ে বলতেছে, ভাই, এখনো বেলা ডুবে যায় নাই, এখনো বেলা মধু মধু দেখা যাচ্ছে, এই সুযোগটুকু আমাকে দাও, আমি একটা পাকর ভিতরে ঢুকে বেরিয়ে আসবো। ওসমান ইবনে তালহা বললেন, না না না, তোমার মতন অপবিত্র লোককে কাবার ভিতরে ঢুকতে ওরা নিষেধ করেছে, ঢুকতে দেব না। এই কথা বলার পরে আল্লাহ নবী চুপ মেরে গেলেন। হায় রে মানুষ, ওরাও এদেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক, ওরাও সুযোগ পাবে আর আমি সুযোগ পাবো না, এটা হতে পারে না। আজকে গণতন্ত্রের কথা বলেন আপনারা, আপনারা 24 ঘন্টার ভিতরে আইডি কার্ড ঠিক করেন। আপনি লন্ডন থেকে এসে 24 ঘন্টার ভিতরে আইডি কার্ড ঠিক করলেন, কোন জায়গায় ভুল ছিল তাও 2 ঘন্টার ভিতরে ভুল সংশোধন হলো। আপনাকে প্রোটোকল দেওয়ার জন্য 300 ফিটে কয়েকজন নারী অ্যাম্বুলেন্সের ভিতরে সন্তান প্রসব করলো, আপনাকে প্রোটোকল দেওয়ার জন্য ওই দিন কয়েকটা ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারেনি। আপনার মর্যাদা আর আমার মর্যাদা যদি এই দেশে এক না হয়, তাহলে এই দেশ গণতান্ত্রিক দেশ বলে আমার বিশ্বাস হয় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন কি দরদি দেখাচ্ছে, এর কোলে তুলতেছে, ওর ডেকে নেসতেছে, ওর নিচেতে স্টেজে নেসতেছে, প্যায়রা সর যাই হাজির হতে, ভাই আমি আপনার কাছে প্যায়রা চুরি করে খাইলাম, ওরে আমার নাটক, তোর নাটকের 14। এগুলো সব নাটকবাজ। কথা বলেন, এগুলো সব কি? এগুলো সব নাটকবাজ। আবার এখন কার্ড দেশে 3000 টাকার কার্ড, 4000 টাকার কার্ড। কার্ড এখন দাও দিদি, কিরাম পারো? সেই কার্ড নিয়ে আমি বাজার করবো, এখন দাও দিদি কার্ড, কিরাম পারো? কয় ক্ষমতার পরে। ক্ষমতা তোমার দেবে কিনা আল্লাহ ভালো জানো, তুমি তার আগে কার্ড দিচ্ছ কি করি? কার্ড দিচ্ছে এগুলো ভাওতা, প্রেমবাজ, ধোকাবাজ। এই ধোকার আগেও পড়েছি। আগে এক ইবলিসের ছোট বোন ছিল ক্ষমতায়, 10 টাকা চাইল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে, তারপরে এই দেবে সেই দেবে, ফলে মাত্র ফক্কা ফক্কা ফক্কা। এরাও ভারতের সেই প্রেসক্রিপশন নিয়ে এরা আসছে। কথা বলেন ঠিক না বেটি? যেই রাজাকারের কথা বলতেছি, শেখ হাসিনা পালালো, তুমি সেই রাজাকারের কথা বলতেছো। শেখ হাসিনার যে দশা হয়েছে, তোমারও জনগণ সেই দশা করে ছাড়বে। রাজাকারের স্লোগান দিয়ে মতিউর রহমান নিজামীর ফাঁসি হলো, আর সেই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হলো। শেখ হাসিনা বলেছিল যে এরা চাকরি পাবে না, কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এই যে রাজাকার নাতিপুতিদের বলে গালিগালাজ দিল, ছেলেরা মেয়েরা রাস্তায় নামলো। তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? এই কথা সহ্য করতে না পেরে শেখ হাসিনা দুপুরের ভাত খাওয়া বন্ধ করে বিমানে পড়ে পালাইছে। আজকে তোমরাও যদি ওই স্লোগান দাও, আল্লাহর কসম সাদা কাগজে লিখে রাখো, ওরা তো বিমান খুঁজে পেয়েছে, আর তোমরা গরুর গাড়িও খুঁজে পাবা না, কারণ গরুর গাড়ির চাকা জনগণের আগেই খুঁজে নেবে। জাতিকে দেখে দেখে শিখতে হয়। কথা বলেন, কি করে শিখতে হয়? দেখে দেখে শিখতে হয়, কিন্তু এদের বিবেক নেই। কাণ্ডজ্ঞানহীন, কাণ্ডজ্ঞানহীন, কাণ্ডজ্ঞানহীন। কাণ্ডজ্ঞান পাওয়া যায় উল্লাপাড়ার ওই রেল গেটের ওখানে, কাণ্ডজ্ঞান কিনতে পাওয়া যায়। যদি একান্তই না বোঝে, 2 টাকার কাণ্ডজ্ঞান কিনে নেসটি বলবেন ওই রেল গেটের থেকে। তাও পানের দোকানে পাওয়া যায়। পানের দোকানে যেই বলবেন, ভাই আমার কাণ্ডজ্ঞান কম, 2 টাকার কাণ্ডজ্ঞান দাও দিন দেই। এর গা 2 টাকার কাণ্ডজ্ঞান খাওয়া উচিত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তবে একটা সুসংবাদ আমি আপনাদের দিয়ে যাই ভাই, গোটা বাংলাদেশ এবছরের অক্টোবরের কি বলে আগস্ট সেপ্টেম্বরের থেকে শুরু করে আজকে পর্যন্ত গোটা বাংলাদেশ
প্রায় সব জেলায় আমি সফর করেছি। সফর করে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সব যদি ঠিক থাকে, আগামীতে কোরআন যাবে জাতীয় সংসদে, আগামীতে ইসলাম যাবে জাতীয় সংসদে, কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা সেই কোরআনের সংসদ বিনির্মাণে উল্লাপাড়ার আসন আমাদের খুবই দরকার। এই কথা বলেন, উল্লাপাড়ার আসন আমাদের কি খুবই দরকার। শুধু দরকার না, খুবই দরকার। কেন? রফিকুল ইসলাম খান হলো সহকারী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তিনি কেন্দ্রীয় লিডার। গোটা বাংলাদেশে তিনি মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার এই এলাকার থেকে তিনি যদি ফেল করেন, তারও ইজ্জতের ক্ষতি, আমাদেরও সম্মানের ক্ষতি। এই জন্য শাহজাহান ভাই বলেছে এখানে কোনো প্রতীক চলবে না, প্রতীক একটাই, সেটা হলো খান সাহেবের প্রতীক। কারণ এটা তার নিজস্ব ইউনিয়ন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি ওই দিন রাত 11টার সময় আজকের যে সমস্ত লোকেরা আমার দাওয়াত করে নিয়ে আসছেন, আর গোলাম আজম ভাইকে ফোন করব, যদি শুনি যে রফিকুল ইসলাম খানের অবস্থা ভালো, আমি আপনাদের স্যালুট জানাবো। আজ যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে মামলা করব ইনশাল্লাহ। আর আমিও বলে যাচ্ছি, আমার সাতক্ষীরার 4টি আসন যদি আমি জাতির সামনে উপহার দিতে না পারি, ইনশাল্লাহ সব সুযোগ যদি ঠিক থাকে, যদি কোনো ব্যতিক্রম না হয়, আমিও কথা দিয়ে গেলাম, আল্লাহ যদি আমাদের বাঁচাই রাখে, আমি কথা দিলাম জাতির সামনে, আমার সাতক্ষীরার 4টি আসন আমি ইসলামের জন্য উপহার দেব। আমি 4টি আসনের দায়িত্ব নিয়ে গেলাম, আপনারা একটা আসনের দায়িত্ব নিতে পারবেন না? পারবেন না? তাহলে আজকের থেকে যতক্ষণ পর্যন্ত ভোট কেন্দ্রে ভোট দিয়ে ভোট গণনা করে রেজাল্ট বাড়ি না আনতে পারবো, ততক্ষণ ময়দান থেকে আমরা পিছনে যাব না। পারবেন তো ইনশাল্লাহ? কারা কারা পারবেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে তাকবীর হবে, নারে তাকবীর। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইরা, নবী বললেন তাহলে দেখবা, তাহলে দেখবা কার চরিত্র আগে ভালো ছিল, এখনো ভালো। ইয়া রাসূলুল্লাহ, যদি সেটাও সমান হয়, হুজুর বললেন তাহলে এক জায়গায় বসে সিদ্ধান্ত নেবে আলেমেরা, কোন ব্যক্তির হাতে দায়িত্ব দিলে দেশ ভালো চলবে। 7টা নমুনা দিলেন, তার ভিতরে একটা নমুনা হচ্ছে একটা কোরআন ভালো করে সহি করে পড়বে, হাদিসের আমল যার ভিতরে আছে। এখন বলুন, প্রতিযোগিতা হবে মূলত ধানের শীষার দাড়ি পাল্লা। এই এলাকা না, সারা দেশে মোটামুটি 2টা না ভাই? এখানে তো আওয়ামী লীগের নাম করাই ঠিক না, জাতীয় পার্টি তো নামগন্ধের ভিতরে নেই। এইবার এখানে একজন আছে দাড়ি পাল্লার লোক, আর একজন আছে ধানের শীষের লোক। এইবার বলেন তো, এই 2 জনকে এক জায়গায় করলে প্রকৃত হকদার যিনি, তাকে আপনারা সিল মারবেন, এটা না হাদিসের নির্দেশ। এখন 2 জন যদি আলেম হয়, তাহলে সুন্নত লাগবে। এখন কার মুখে সুন্নত আছে আর কার মুখে সুন্নত নাই, একটু ভালো করে মেনে বুঝে নিয়ে। এই মুরব্বি হয়ে গেছে, এখনই মোনাজাত হবে, এখনই মোনাজাত হবে, হয়ে গেছে। এইবার আমি বলি শোনেন, আগামী 12 দিন না 10 দিন আছে, আর 4-5 দিন পরে এখানে একজন নেতা আসবে ভোট চাইতে। এখন উনি যদি দুপুরবেলা আসে, ওনার বলবেন মাগরিবে আসছি। কখন আসবে? যদি বলে কেন, কয় এখন 4-5 জন লোক নামাজ পড়বে, আর মাগরিবে 60-70 জন হবে, আপনি মাগরিবে আসবেন। মাগরিবে আসছে, আসার পরে মজ্জেনের বলবেন আজান দাও, সময় হলি আজান দেশে। উনি এসে আতর টাতর লাগাবে, বিভিন্ন দেখবেন এখন তো আতরের বিরাট সুগন্ধ। ফখরুল সাহেব দেখলাম মাথায় টুপি দিয়ে তসবিহ নেছে, অথচ উনি বলেছিল শরিয়াতের আইন আমি মানি না। ফখরুল সাহেব, তুমি শরিয়াতের আইন মানো না, টুপিটা তো শরিয়াত।
তোমার হাতে তসবি, ওটাও শরিয়াত। শরিয়াতের আইন মানো না তো টুই পরিস কেন, তসবি নেশা কেন? ও ফকরুল্লাহ, এগুলো টুপির ব্যবসা। কথা বলেন, কথা বলেন। আর ওরা আমাদের বলে ধর্মের ব্যবসা করে। খোদার কসম, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা নির্বাচনের সময় টুপি পরে, তসবি ধরে, নামাজ ধরে। এখন 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 এসে গেল মাগরিবে, আতর টাতর দেবে, কত রকম আল্লাহর ওলি মানুষ একেবারে মসজিদের সামনের কাতারে রেখে বইছে। আজান হয়ে গেল, আস্তে আস্তে পিছন দিক থেকে ইমাম সাহেব যেই বলবেন যে হুজুর আজকের মাগরিবের নামাজটা ওনাকে দেন, কারণ উনি কয় লক্ষ মানুষের ইমাম হবে? 5 লক্ষ মানুষের ইমাম, 4.5 লক্ষ মানুষের ইমাম হওয়ার জন্য এখানে ভোট চেয়ে বেড়াচ্ছে। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন যে কিয়ামতের দিন প্রত্যেক নেতা সহ অনুসারীদের ডাকা হবে। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বি ইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেক লিডার সহ অনুসারীদের ডাকা হবে। যারা রফিকুল ইসলাম খান সাহেবকে ভোট দেবেন, ওনাকে যখন দেখাবে তখন আপনারা ওনার সঙ্গে উঠবেন। যারা আমাদের সম্মানিত নেতা ধানের শিশির ভোট দেবেন, ওনাকে যখন দেখাবে তখন ওনার সঙ্গে উঠবেন। অধিজ্ঞার কথা গেলাম, এইবার ইমামতি করতে দিলেন। এবার পিছন দিক থেকে বলতেছেন হুজুর আজকের ইমামতিটা নেতাই করুক। এখন নেতারে বললেন স্যার আসেন। কোথায় কোথায়? এখানে। না 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 না, ওটা আমার কাজ দাও, ওটা আমার কাজ না। আপনি বলেন কাই না, আপনি 4 লক্ষ মানুষের ইমাম হবেন বলে এখানে সাপোর্ট দিতে আইছেন, ভোট দিতে আইছেন। 70 জন লোকের এখন ইমামতি করে বুঝান আপনি 4 লক্ষ মানুষের ভোট পেয়ে দায়িত্ব ঠিক মতন পালন করতে পারবেন। আপনি যদি 70 জন লোকের দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আমাদের বিশ্বাস আপনি 4 লক্ষ মানুষের দায়িত্ব পালন করতে পারবেন। এইবারে যদি উনি বলে মাগরিব এশার ফজরে আমার দিও না ভাই, আমার জোহরে আর আসরে দিও। উনি 70,000 মানুষের নিয়ে ইমামতি করার যোগ্যতা রাখে না, রাখে না? জোরে বলেন রাখে না, রাখে না? যদি খান সাহেব জাতীয় সংসদে যদি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পায়, উনি হবেন গোটা বাংলাদেশের আলেমদের ইমাম। এরকম যোগ্য উত্তর শরীরে আমরা যদি ফেল করাই, কিয়ামতের দিন আল্লাহ রসুলের কাছে আমরা মুখ দেখাইতে পারবো? তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো আগামী দিনে কোরআন ওয়ালাদের বিজয় করে ঘরে ফেরবো? পারবেন সিদ্ধান্ত নিতে? কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম এক হও, জোট বাঁধো। আল্লাহ আমাদের কবুল করুক। ভাই হুজুর একটা আবদার ছিল, আমরা সেই শাহজাদপুর থেকে আসছি, আমাদের তো ওই মিজান স্যারের পরিবর্তে শাপলাকলি দেওয়া হয়েছে একটু। হ্যাঁ, শাপলাকলি এনসিপি মানেই, এনসিপি মানেই জামাত, জামাত মানেই এনসিপি, এনসিপি মানেই কি? এখানে যারা শাহজাদপুরের লোক আছেন সবাই শুধুমাত্র ঐক্যের সাথে সবাই শাপলাকলির পক্ষে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমি গতকালকের আগের দিন প্রোগ্রাম করেছিলাম দিনাজপুরে, দিনাজপুরের বিরামপুর এবং দিনাজপুরের ফুলবাড়ি এবং পার্বতীপুর মূলে একটা অংশ, ওখানে আছে এই শাপলাকলির একজন প্রার্থী। ওখানে আমাদের ভাই ছিল আনারুল ইসলাম ভাই, তিনি দেখলাম শাপলাকলির সঙ্গে মঞ্চে আসলেন। আমি বললাম ভাই ঘটনাটা কি? কই উপরের নির্দেশ, শাপলাকলি মানে দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা মানে শাপলাকলি। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, শাপলাকলি জেতা মানেই দাঁড়িপাল্লার জয়। সুতরাং শাপলাকলি আপনার আশেপাশে যারা আছেন তারা শাপলাকলির পক্ষে থাকবেন ইনশাল্লাহ। আমি এত ক্লিয়ার কথা বলি না, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছে এই কারণে যে এখন আর গোপন রাখার সুযোগ নেই। আমাদের 12 তারিখের পরীক্ষায় পাশ করাই লাগবে। পাশ করতে আপনারা সবাই রাজি তো ইনশাল্লাহ? রাজি তো ইনশাল্লাহ? রাজি তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক। ভাই আমি দেখেন, আমাকে নির্বাচনে প্রার্থী হবার জন্য বিভিন্ন দিক থেকে বলা হয়েছিল, ডাইরেক্ট না, বিভিন্ন দিক থেকে বলা হয়েছিল। প্রথমে আমাকে মেম্বারি ভোটে দিতে চাইছিল, আমি বলিলাম আমি পারবো না, আমার হবে না। চেয়ারম্যানই ভোটে দিতে চাইছিল, তাও বলেছিলাম আমি হব না।
এরপর উচ্চ র্যাঙ্কে দিচ্ছে আমিও দায়িত্ব নেই। তাই সংগঠনের পক্ষ থেকে আমি একটা বাড়তি দায়িত্ব নিয়ে গোটা দেশ ঘুরে বেড়াচ্ছি। এখন আমি 12:30টার সময় উঠে 10:30টার সময় উঠেছি, এখন 1টা বাজে। যদি আপনারা এখনও দাবি করেন তাহলে আগামীকালকের মাহফিলওয়ালারা বঞ্চিত হবে না ভাই? আর সেখানে আমার দায়িত্ব পালন করা দরকার আছে না নাই? রফিকুল ইসলাম খান সাহেব এখানে আসলে যা হয়েছে তার চেয়ে বেশি আমি করে গেলাম। আগামীকাল আবার যেখানে যাব সেখানে প্রার্থী না থাকলেও আমি আমার প্রার্থীর পক্ষে গান গাবো। এখন আপনারা ওয়াজ আধা ঘন্টা বেশি শুনবেন নির্বাচনের পরে। এখন যেটা বললাম এইটা কাজে লাগাতে পারবেন তো ইনশাল্লাহ? কাজে লাগাতে পারবেন তো ইনশাল্লাহ? নারীরাও কাজে লাগাবেন, পুরুষরাও কাজে লাগাবেন। এবার সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম ভাইয়ের পরিবার হইতে 7,000 টাকা। এরপরে এটা জাহাঙ্গীর আলী, জাহাঙ্গীর নাকি আলম ভাই 21